রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমার পায় না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে। সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আরো শ্রদ্ধা জানাতে চাই এই প্রতিষ্ঠানে যিনি জমি দান না করলে এই অঞ্চলটা হতে পারত কক্সবাজারের রামুর, গর্জনিয়া, কচ্ছপিয়া, উকিয়ার মতো, অথবা বান্দরবনের নাইকেনছড়ির, সোনাইছড়ি, দোছড়ির মতো তামাক চাষের এলাকা। পত্রিকার হিসাব মতে যেখানে ৬,৫০০টি তামাকের চুল্লি রয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই অঞ্চলের পরিবেশ, প্রতিবেশ এবং মানুষ। তিনি শুধু জমি দান করে এই অঞ্চলে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেননি, তিনি একটি জ্ঞানের বাতিঘর জ্বেলে দিয়েছেন এখানে। সেই মরহুম জমিদাতা প্রতিষ্ঠাতাকে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বারবার স্মৃতিকাতর হই আমি আমার বিদ্যালয়ের দিকে চোখ গেলে। দীর্ঘ ৫৭টি বসন্তের ধুলোবালি মাখা এই বিদ্যালয় শুধু ইট কাঠ পাথরের বিল্ডিং নয়, এটি এই অঞ্চলের একটি জীবন্ত ইতিহাস। আমি এই বিদ্যালয়কে ভুলতে পারি না। এখানকার সেই ছোট্ট প্রাথমিক বিদ্যালয় থেকে আমার লেখাপড়া শুরু, বলতে গেলে এখানেই আমার নাড়ি পোতা। আর ১০ম শ্রেণীর সেই শেষ ক্লাস পর্যন্ত আমি এখানে পড়াশোনা করেছি, তাই আমার মায়াটা এই প্রতিষ্ঠানের প্রতি একটু বেশি। তাই তো আমি বলি, ভাগীরথী থেকে বুড়িগঙ্গা, সিন্ধু থেকে গঙ্গা, নীলাচল থেকে নীলগিরি, হিমালয় থেকে কাঞ্চনজঙ্ঘা, যেখানে গিয়েছি হে বিদ্যালয় ভুলতে পারিনি। হয় পারস্যের প্রস্তর খণ্ডের মতো বেঁধে আছে হৃদয়। আমি ভুলতে পারবো না এই প্রতিষ্ঠানকে। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করি আমার সামনে উপবিষ্ট অগ্রজদের প্রতি, যাদের দেখানো পথে আমি আজ এই পর্যন্ত এসেছি। আপনারা আমাদের নিয়ে যাননি সেই নাইজেরিয়ার বোকো হারাম বা IWF এর মতো সন্ত্রাসী গোষ্ঠীতে, আপনারা আমাদের নিয়ে যাননি সোমালিয়ার আল শাবাব, ISKP, আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীর মতো গোষ্ঠীগুলোতে। তবে আমি লক্ষ্য করেছি এই অঞ্চলে মাদকের বিস্তার একটু বেশি ঘটেছে। আমি বলতে চাই এই বিষয়টা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, হোয়াট ইউ ডু টু দ্য ওয়ার্ল্ড ইউ ডু টু ইয়োরসেলফ। আপনি পৃথিবীর সাথে যা করবেন তা নিজের সাথে করবেন। এজেড কোর্স নামে একটা পোর্টালে আমি পেয়েছি, দ্য অনলি মার্সিফুল থিংস অ্যাবাউট ড্রাগ অ্যাবিউজ, ইট ইজ ফিট উইথ ডিভার্স ইউ। এই যে মাদক, সেটি দ্রুতই একটা অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা সুকান্তের ভাষায় প্রতিজ্ঞা করব, জীর্ণ পৃথিবীতে ধ্বংস, মৃত্যু আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু এই বিশ্বকে আমরা যতক্ষণ দিয়ে আছে প্রাণ প্রাণ করে পৃথিবীর সর্বজঞ্জাল নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমি ভালোবাসায় কাতর হয়ে যাই আমার বন্ধুদের দেখে, আমি স্মৃতি কাতর হই। সেই বর্ণময় বল্ল, স্বর্গীয় শৈশব, কল্যাণময় কাকর মিশানো কৈশোর আর জ্যোৎস্নাময় জাপিত যৌবন যাদের সাথে আমি পার করেছি, তাদের দেখলে আমার ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসার বন্ধনগুলো আমার কাছে চলে আসে। তাই তো বলি, তোমাদেরই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তবে আমার ভয় হয় জীবনানন্দ দাশের একটা কথায়, পৃথিবীর সব গল্প কীটের মতন, একদিন ভেঙে যাবে, হয়ে যাবে ধুলো আর ছাই। রোম নেই আজ, ব্যাবিলনও নেই, আজও তবু হৃদয়কে চাই। তাই হৃদয় দিয়ে আমরা একে অন্যকে বাঁধবো ভালোবাসার বন্ধনে। একটা কথা আছে, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। আমরা একে অন্যকে আমাদের এই ভালোবাসা দিয়ে বাঁধবো। আমি দৃষ্টি আকর্ষণ করবো এই অঞ্চলের তরুণদের প্রতি। তরুণরা কিন্তু অনেক এগিয়ে, সেই উদ্যোক্তা থেকে উদ্যম, উদ্ভব থেকে উল্লাস, সেই উচ্চারণ থেকে উন্নতি, উত্থান থেকে উন্নতি, সেই উচ্চারণ থেকে উত্তোলন, সব ক্ষেত্রে আজ যুবকরা এগিয়ে, তরুণরা এগিয়ে।
সুতরাং তাদেরকে এই অঞ্চলের উন্নতি শিকড় থেকে শিখরে নিয়ে যেতে হবে। আমি আশাবাদী সেটা সম্ভব হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসেছি। আমি আবারও আমার সেই সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যাদের কারণে আমরা এই প্রতিযোগিতামূলক বিশ্বে যে যেখানে যতটুকু যেভাবে সফলতার স্বাক্ষর রেখেছি তার সবটুকুর নেপথ্যে রয়েছে আমাদের ওই সকল শিক্ষকরা। তাদের কারণে আমরা আজ এ পর্যন্তই। তারা শুধু আমাদেরকে শিক্ষা দেননি, দীক্ষাও দিয়েছেন কিভাবে টিকে থাকতে হবে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার কঠোর শাসন দিয়ে। আমি শ্রদ্ধা জানাতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি কাজী নজরুলের ভাষায়, সবার জন্য দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। আমি শেষ করছি, তবে কবি শামসুর রহমানের শেষ জীবনের শেষ কথাটা বলে শেষ করব। আমি চলে যাচ্ছি, হয়তো এভাবে আর কোনোদিন আসবো না, তবে যতটুকু নিয়ে গেলাম তার প্রতিদান আমি দিতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ লেকচারার মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে। তার এই বক্তব্য কিন্তু আমরা মন্ত্রমুগ্ধে, আমরা অত্যন্ত হৃদয়ঙ্গম হয়েছে আমাদের আজকে এই আয়োজন কিন্তু সফল। আমরা ওয়ান সেকেন্ড একটু করতালি দিয়ে লেকচারার শহীদুল ইসলামের বক্তব্যকে আমরা স্বাগত জানাই। নাও once again I announce that যিনি বাংলাদেশ নয়, বাংলাদেশ